তিনি প্রত্যেকটা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য একটা করে কিতাব নাজিল করে দিয়েছেন। আর এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই কুরআনকে নিযুক্ত করে দিয়েছেন যেন আমরা এই কুরআনকে অনুসরণ করি, আর এই কুরআনকে অনুসরণ করার পরে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি। এক নাম্বার কুরআনের ফজিলত হলো এই কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে যেতে পারে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা এই কুরআনের মাঝে বলেছেন। সূরা মাইদা আয়াত নাম্বার 15 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন, বলতেছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে বলে দিতেছি যে আমি এই কুরআনকে কেন পাঠাইলাম, কি করবে এই কুরআন তোমাদের নিকট গিয়ে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা মাইদার মাঝে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাব নাযিল করলাম, আমি অন্য কোন স্বার্থে কিতাব নাযিল করি নাই। এই কিতাব একমাত্র নাযিল করেছি তোমাদের জন্য। এই কিতাব তোমাদেরকে আলোর পথ দেখাইবে এবং এই কিতাব তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইবে। এই কুরআন নাযিল হওয়ার পূর্বে মক্কার কাফেরদের অবস্থা আপনি যদি জানেন তাহলে তারা কত খারাপ অবস্থার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে পাঠায়া আমাদেরকে তিনি বলে দিয়েছেন যে আমি এই কুরআনকে মানুষকে হেদায়েতের জন্য পাঠাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের উপর দাওয়াত দিয়ে এই আরবের জাহেলি যুগের মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসতেন। ইতিহাসের মাঝে বলা হয় এই আরবের মানুষগুলো ছিল পৃথিবীর মাঝে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। এই মানুষগুলো এত পরিমাণ নিকৃষ্ট ছিল যার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা হলো জাহেলি যুগের মানুষ, সবচাইতে মূর্খতার যুগের মানুষ, সবচাইতে অজ্ঞতার যুগের মানুষ। আর এই অজ্ঞতার যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা এই কুরআন শিক্ষা দিয়া তাদেরকে কি পরিমাণ সফল বান্দা হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে এমন পরিমাণ সফল বানায়া দিলেন যে তারা পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হইছেন শুধু এই কুরআন তেলাওয়াত করিয়া। এজন্য আমাদের এই কুরআন পড়তে হইবে এবং কুরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ আমার বুঝতে হইবে। বুঝার পরে আমার জীবনে এই কুরআনটাকে বাস্তবায়ন করতে হইবে। যদি আমি এগুলো করতে পারি তাহলে আমি একজন সফল মুমিন হয়ে গেলাম। আর যদি আমি এই কুরআন থেকে দূরে সরে যাই তাহলে আমার জন্য আছে ভয়াবহ